রেমালের প্রভাব অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রেজারগঞ্জ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট বলা যেতে পারে, 30 মিনিট একটা সাময়িক স্বস্তি ছিল ফ্রেজারগঞ্জ এবং বকখালি এরিয়ায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বকখালির ঠিক একেবারে বিস্তীর্ণ অঞ্চলে সেই বিস্তীর্ণ জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু তারা সে পুরো বিষয়টা ঘুরিয়ে দেখাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা বারবার সতর্ক করছে, কারণ যেহেতু বকখালি একটা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে অনেকেই কিন্তু ভেবেছিল অনেকটা স্বস্তি মিলবে এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে বকখালিতে বৃষ্টির থামতেই এবং ঝড়ের দাপট কমতেই কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছিল এই বকখালি এলাকায়। এবং আমরা সেই ছবিটাও আমরা দেখেছি যে তার পাশাপাশি পুলিশের সর্বক্ষণের নজরদারি, এবং পুলিশের যে সর্বক্ষণের নজরদারি শুধু নয়, আমরা দেখেছি যে সকাল থেকে শুধু নয়, গতকাল রাত থেকে যেভাবে দাপটের সাথে এই রেমাল তার দাপট দেখিয়েছে এবং তার পাশাপাশি যেভাবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঘন্টায় কিন্তু যেভাবে ঝড় বইছিল এবং তার সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছিল, এবং সেই তার পাশাপাশি এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ডায়মন্ড হারবার যে ডেভেলপমেন্ট অথরিটি এবং এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবেই তারা গতকাল রাত থেকেই দফায় দফায় তারা কিন্তু বিভিন্ন জায়গা, একদিকে ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে বকখালি থেকে শুরু করে এন্টায়ার একেবারে দ্বীপ এলাকায় সর্বক্ষণে তারা নজরদারি রেখেছে। এবং যেভাবে গাছ ভেঙে পড়ছিল সেই গাছ তারা দ্রুততার সাথে সেগুলো কেটে রেস্কিউ করে, এবং তার পাশাপাশি তুমি দেখেছো যে সকাল থেকে ছবিটা অনেকটাই কিন্তু একে উদ্বেগজনক ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে খানিকটা হলেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ। এবং আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে যে একদিকে যেমন স্থানীয় প্রশাসন তারা যারা সর্বক্ষণ সজাগ রয়েছেন, এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই এই যে একেবারে বকখালির যে জায়গাটা, সেই বকখালির দ্বীপে মানুষের একটা ঢল আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই আবহাওয়ার খানিকটা পরিবর্তন হতেই প্রত্যেককেই কিন্তু পুলিশের পক্ষ থেকে যারা এখানে রয়েছেন কর্তব্যরত যারা পুলিশের আধিকারিক তারা তাদেরকে হুইসেল দিয়ে তাদেরকে সাবধান করছেন। একটু কথা বলার চেষ্টা করব যে তারা এই গতকাল থেকে যেভাবে তারা লাগাতার যেভাবে কাজ করছে, এই যে এর আগে আমফান হয়েছে, বুলবুল, তারপরে বিভিন্ন যে সমস্ত বিপর্যয়গুলি এসেছিল, সেই তুলনায় কি মনে হয় যে রেমাল অনেকটাই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে অনেকটা তারা আপনাদের যে উদ্যোগ সেখান থেকে সেই ক্ষয়ক্ষতিটা আটকাতে পেরেছে? হ্যাঁ, আমরা প্রচেষ্টা থেকেছি প্রথম থেকে। এখানে যে কোনোভাবে যদি বিপর্যয় হয় আমরা সর্বদা প্রস্তুত। এবং এখানে যেহেতু এটা টুরিস্টের এলাকা, মানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন প্রতিনিয়ত, তো সেই পরিমাণে একটা টুরিস্টের ভিড় রয়েছে এবং এটা কন্টিনিউ রয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি টুরিস্টকে আটকানোর এবং নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া, বিশেষ করে যেখানে যারা হোটেলে রয়েছেন বা স্টে করছেন সেইখানে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য। এবং আমরা প্রতিনিয়ত রয়েছি এখানে, এবং আমাদের বিভিন্ন টিম এখানে রয়েছে, সর্বদা প্রস্তুত রয়েছে যে কোনো বিপর্যয় মোকাবিলা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। অর্থাৎ এই মুহূর্তে বকখালির যদি ছবিটা আমরা দেখতে পাই যে বকখালির বিভিন্ন প্রান্তে কিন্তু শুধু ফ্রেজারগঞ্জ বা বকখালি, নামখানা, এই বিভিন্ন জায়গাগুলোতে যেখানে মূলত বড় সড়ো বিপর্যয় হওয়ার সম্ভাবনা, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের একটা কড়া নজরদারি শুধু নয়, এখানকার স্থানীয় পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত তারা প্রত্যেকেই কিন্তু একেবারে সজাগ ছিল। গতকাল সকাল থেকে এখনো পর্যন্ত সেই রকম বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি, তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বাঁধের একটা সমস্যা হচ্ছিল, যেখানে বেশ খানিকটা নোনা জল ঢুকে গেছে। তবে প্রশাসনের তৎপরতায় অবশ্যই বলা যেতে পারে, প্রশাসনের নজরদারি এবং তৎপরতায় সেই বিপদটাকেও কিন্তু অনেকটা আটকানো গেছে। স্বাভাবিকভাবে বকখালিতে গতকাল যেভাবে আমরা গতকাল রাতে যে ছবিগুলো দেখাচ্ছিলাম এবং আজকে এই মুহূর্তে প্রায় 1টা বাজতে যায়, সেই সময়কালের মধ্যে অনেকটাই শান্ত পরিবেশ তৈরি হয়েছে এই বকখালি এরিয়ায়। এবং স্বাভাবিকভাবে পর্যটন তাদের কিন্তু মন টানছে সমুদ্র, কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা সাবধান করছেন যে এখনই নয়,
আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে, কারণ রেমালের যে গতি, রেমালের যে তা আফটার যে শক সেটা কিন্তু এখনও রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলক এখন অনেকটাই কম রয়েছে এবং যে ঝোড়ো হাওয়া বইছিল সেই ঝোড়ো হাওয়ার দাপটটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। একেবারেই ষষ্ঠী বোঝাই যাচ্ছে যে গতকাল আমরা যে পরিস্থিতি দেখেছিলাম বকখালিতে, ফ্রেজারগঞ্জের নামখানাতে, সেখান থেকে তাকিয়ে দেখতে গেলে আজকে পরিস্থিতি অনেকটাই শান্ত। অবশ্যই নজরে থাকবে ষষ্ঠী। আপাতত ধন্যবাদ।